প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো কেবল বাংলার কবি ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বিশ্বের কবি, সমগ্র বিশ্ব বরেণ্য কবি। আর তিনি তার সৃষ্টির দ্বারা সমগ্র বিশ্বে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সেই বিশ্ব বরেণ্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের যে বিষয়, আপনারা জানেন যে প্রত্যেক দিনই আমরা এক একটি নতুন বিষয় নিয়ে থাকি। আজ আমাদের বিষয় বিশ্বপথিক রবীন্দ্রনাথ। এই বিষয়ে আমরা থাকব। আমাদের মধ্যে শিল্পী আছেন, আপনাদের ভীষণই প্রিয় একজন শিল্পী, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী অমৃতা দত্ত। অমৃতা দি, তোমাকে স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত। ভালো আছো তো? একদম বেশ। সেই সঙ্গে স্বাগত জানাবো আমরা আমাদের অনুষ্ঠানের আজ যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে প্রতিদিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছে শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকল টেকনিশিয়ান ভাই দাদাদের স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। চলে যাব অমৃতাদির কাছে। একেবারে শুরুতে কি শুনবো বলো? বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো দি বলেই তুমি শুরু করলে, তাহলে সে তাই দিয়ে শুরু করি। বেশ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। নয় কুবনি নয় বিজলি, নয় কো আমার আপন মনে। নয় কুবনি নয় বিজলি, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও।
পানি যেথায় বাহু পশারু সেইখানিতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতন ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতন ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারো। বিশ্ব সাথী যুগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথী যুগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথী যুগে যেথায় বিহারো। আমাদের একদম বিষয়ের সঙ্গে দারুণ মেলবন্ধন এই গানের, তাই না? সেই জন্যই এই গান নির্বাচন। একদম। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃত অর্থেই একজন বিশ্বপথিক। আর এই বিশ্বপথিক শব্দটি তার সামগ্রিক কর্ম, সামগ্রিক জীবনকে ব্যাখ্যা করে। তিনি যে কেবলমাত্র ভৌগোলিক পরিভ্রমণ করেছিলেন তা তো নয়, তিনি তার চিন্তন মননের দ্বারা সমগ্র বিশ্বকে উপলব্ধি করেছিলেন। তার যে লেখনী, তার যে সৃষ্টি, তার মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সভ্যতা, বিশ্ব মানবতাবাদ এবং প্রকৃতির সঙ্গে তার যে উপলব্ধি তার প্রকাশ ঘটিয়েছিলেন। এবং সত্য, সুন্দর ও কল্যাণকে কেন্দ্র করে তার যে সৃজনশীল কর্ম, সেই কর্মকে তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা আজ আছি বিশ্বপথিক রবীন্দ্রনাথ, এই বিষয় নিয়ে আমরা থাকবো কথায়, তবে অবশ্যই অমৃতাদির গানের হাত ধরে। আবারও শুনি গান। এবারে কি শুনবো? গানে গানেই শোনাই। একদম। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। সুরের আবির হানবো হাওয়ায়, নাচের
চারিদিকে আগুন জ্বলাস আমার মনের রাগরাগিনী রাঙা হলো রঙিন তানে আকাশ আমায় ভরলো আলো আকাশ আমি ভরবো গানে দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে নীল আকাশে সোনার আলোয় কচি পাতায় নূপুর বাজে ওরে শিরিষ ওরে শিরিষ মৃদু হাসি অন্তরালে গন্ধ জালে শূন্য গিরিশ ওরে শিরিষ ওরে শিরিষ ওরে শিরিষ ওরে শিরিষ মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য গিরিশ আমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয়ে টেনে আনে আকাশ আমায় ভরলো আলো আকাশ আমি ভরবো গানে আকাশ আমায় ভরলো আলো আকাশ আমি ভরবো গানে সুরের আবির হানবো হাওয়ায় নাচের আবির হাওয়ায় হানে আকাশ আমায় ভরলো আলো আকাশ আমি ভরবো গানে আহা আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে হ্যাঁ কি অসাধারণ কথা আসলে এই যে সমগ্র বিশ্বকে গভীরভাবে জানার আগ্রহ ছিল কবিগুরুর প্রবল তাই তো তিনি পৃথিবীর বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছেন এবং তিনি এই যে পরিভ্রমণ করেছেন তিনি সেই সঙ্গে তিনি তার নিজের যে সৃষ্টি সেই সৃষ্টিকেও বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তিনি একটি ছোট্ট শিশির বিন্দুকে যেমন আগ্রহের সঙ্গে যেমন উৎসাহের সঙ্গে দেখেছেন ঠিক তেমনভাবেই সমগ্র বিশ্বকে তিনি চেতনায় ধারণ করেছেন তাই তো তার লেখনীতে বারংবার উঠে আসে সেই বিশ্বপ্রেম মনুষ্যত্ববোধ এবং মানব হিতের প্রতি গভীর যোগাযোগ তাই তো তিনি বিশ্বপথিক আর এই সমস্ত বৈশিষ্ট্য এই সমস্ত গুণাবলী তাকে প্রকৃত অর্থেই বিশ্বপথিকে পরিণত করেছে আমরা তো রয়েছি আজকে বিশ্বপথিকে তো বিশ্বপথিক রবীন্দ্রনাথ নিয়ে আবারও যাই অমৃতাদির গানে আবারও গান শুনি আরেকটা পূজা পর্যায়ের গান শোনাই একদম
কি জানতো তখন ছিল না ভয়, ছিল না লাজ মনি, জীবন বহিয়ে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার শরীর, তখন কে তুমি তা কে জানতো। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনি, জীবন বহিয়ে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার শরীর। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে, সেদিন কত রাবণ বনান্ত। খেলা যখন ছিল তোমার শরীর। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো। শুধু সঙ্গে তারে আইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয়ে অশান্ত। সেদিন তুমি গাইতে যে সব গান, হঠাৎ খেলার শেষে আজকে দেখি ছবি। স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, হঠাৎ খেলার শেষে আজকে দেখি ছবি। স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, তোমার চরণ পানে নয়ন করে নত। ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার শরীর, তখন কে তুমি তা কে জানতো। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনি, জীবন বহিয়ে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার শরীর। যা গাইছ তাই ভালো লাগছে, অপূর্ব। পূজা পর্যায়ের এই গানটি, একদম পূজা পর্যায়ের এই গানটি 1317 বঙ্গাব্দে কবির যখন 49 বছর বয়স, তখন কবি এই গানটি রচনা করেছিলেন।
এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা অমৃতাদির কণ্ঠে শুনছি। অমৃতাদি, দেখো, আমরা আজ যে আছি বিশ্ব পথিক রবীন্দ্রনাথ, এই বিষয়ে তো তিনি যে আমরা জানি যে তিনি বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছিলেন। আমরা পথিক অর্থে হয়তো সেটাই ভাবি যে তিনি হয়তো বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন, সেটা তো আসলে সেই অর্থ নয়। তিনি এই যে তার যে সৃষ্টি, তার যে মানবতাবাদ, তার যে প্রেম, সেটিই তো তিনি সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, তাই না? এবং তিনি, আমরা দেখেছি তার বিভিন্ন লেখায় তিনি তো সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছিলেন। যেখানে যখন যেরকম সময় এসেছে, হ্যাঁ, এবং সেই অনুযায়ী উনি ওনার লেখা, ওনার মানে ওনার বক্তব্যের মাধ্যমে সোচ্চার হয়েছে, যখন যেখানে যা বলার। একদম। এবং ওই প্রথম বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট, সেটা আমরা বলাকা কাব্যগ্রন্থে আমরা পেয়ে থাকি। তো আমরা থাকবো কথায়, আবারও যাই গানে। একদম। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালবনে। চাঁদ উঠেছিল গগনে, এখন আমার বেলা নাহি আর, বহিবই
প্রেম পর্যায়ের এই গানটি হ্যাঁ 1334 বঙ্গাব্দ, কবির 66 বছর বয়সে কবি রচনা করেছিলেন। আমরা আবারও গান শুনবো, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছে বিরতির পর খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় বিশ্বপথিক রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে শিল্পী আছেন অমৃতা দত্ত। আমরা শুনছি অমৃতাদির গান এবং সেই সঙ্গে আমরা আজকের বিষয় নিয়ে কথাতে আছি। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, তাই প্রত্যেক দিনের মতো অবশ্যই আপনারা ফোন করুন। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করুন এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আপনাদের অভিজ্ঞতার কথা, আজকের বিষয় নিয়ে আপনাদের কথা অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় প্রত্যেক দিনের মতো। যাব আবার অমৃতাদের কাছে। কি শুনব? প্রেম পর্যায়ের একটা গান শোনাই। বেশ। চঞ্চল হয়ে ঘুরে বেড়াই
অসাধারণ সব গান শুনছি আজ অমৃতাদির কণ্ঠে। প্রেম পর্যায়ের এই গানটি কবির একদম জীবনের প্রথম দিকে কবি রচনা করেছিলেন, কবির যখন 27 বছর বয়স, 1295 বঙ্গাব্দে। এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং ইন্দিরা দেবী। আমরা আজ আছি বিশ্ব পথিক রবীন্দ্রনাথ এই বিষয় নিয়ে। রবীন্দ্রনাথ নিয়ে যদি বলতেই হয় তবে বলতে হয় প্রথমেই যে কথাটি আসে, তিনি ছিলেন শান্তি এবং এই যে বিশ্ব মানবতা, মানব প্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার একজন প্রবক্তা। তিনি চেয়েছিলেন যে মানুষের মধ্যে এই যে বিভেদ, এই যে সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানুষকে তিনি আহ্বান করেছিলেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। তিনি তার সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে শান্তির বার্তা দিতে চেয়েছেন সমগ্র বিশ্বব্যাপী। তাই তো বিশ্বের বিভিন্ন দেশ তিনি পরিভ্রমণ করেছেন এবং সেখানে তার সৃষ্টিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। ঠিকই তো? তাই তো। আমরা আবারও যাই গানে। হ্যাঁ। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, তবু যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে, শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে, তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কি মোরে ফিরাবে অনাদরে, কি মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কি মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয় এ নিরন্তর সংশয় হায়, পারিনে জুঝিতে আমি তোমারে শুধু
তুমি পরপর দুটি প্রেম পর্যায়ের গান গাইলে, এত সুন্দর গান দুটো, এবং খুব মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব গানই জনপ্রিয়, কিন্তু মানুষের মুখে মুখে ফেরে এই গানগুলো, তাই না? একদম। তো একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি আসানসোল থেকে জয়ন্ত কুমার মৈত্র বলছি। সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে, অপূর্ব গলা এবং অপূর্ব তার ভাব। সঙ্গীত শিল্পীকে আমার অশেষ শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ। একজন বয়স জ্যেষ্ঠ, 80 বছর বয়স আমার। খুব ভালো লাগছে, আর কিছু অনুরোধ করতে চাই না, শুনছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। একদম, অনেক ধন্যবাদ দাদা, শুনতে থাকুন আর এইভাবেই সিটিভিএন এর সঙ্গে থাকুন। এবং আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ সোম থেকে বৃহস্পতিবার এবং শুক্র, শনি, রবি আরও নানা রকমের অনুষ্ঠান থাকে, নিশ্চয়ই জানেন। অবশ্যই অনুষ্ঠান শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবারও যাই গানে। হ্যাঁ, যে কথাতে আমরা বলছিলাম, একটু বলি যে দুটি প্রেম পর্যায়ের গান। হ্যাঁ, প্রথমটি দিবস রজনী, এবার তুমি গাইলে যে ছিল আমার স্বপ্নচারিণী। দুটি গানই অত্যন্ত অন্তরকে স্পর্শ করে। কবির যখন ওই গানটি ছিল 27 বছর বয়স, একদম জীবনকালের প্রথম দিকে, আবার এই গানটি 77 বছর বয়সে কবি রচনা করলেন। হ্যাঁ, আবারও ফোন আছে। দুটোই স্বাদ হচ্ছে কমন স্বাদ, একদম বন্ধুর সাথে কথা বলে নি। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? ও, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুটোই স্বাদ থেকে স্বাদ। পরের যে গান গাইবো এটি 7 মাত্রার গান। আচ্ছা, বেশ। যদি তারে নাই চিনি গো শিখি, যদি তারে নাই চিনি গো শিখি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো শিখি। সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নিবে কিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো শিখি। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মরবে সে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে, সে কি মরবে সে ঘুম ভাঙাবে,
অসাধারণ, দারুণ। কথাতে পরে আসছি, বন্ধু চলে এসেছেন একদম। নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছেন বলুন? আমি বিবেক কর বলছি, পুরুলিয়া থেকে। আচ্ছা দাদা, সুপ্রভাত, বলুন। আপনার সঞ্চালনা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আজকে যিনি শিল্পী এসেছেন, অমৃতা ম্যাডাম, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। রবি ঠাকুরের গান নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। রবি ঠাকুরের যে গান গাওয়া হয় সেই গানই শুনতে ভালো লাগে। আর বিশেষ করে আপনার গান তো আমি যথেষ্ট আপনার গানের ফ্যান, এবং আপনার গানের ফ্যান হিসেবে একটা মজার ঘটনা রয়েছে। আচ্ছা। আপনি এই কয়েক বছর আগে, মোস্ট প্রবলি 3-4 বছর আগে আপনি রায়গঞ্জে গিয়েছিলেন অনুষ্ঠান করতে। রবীন্দ্র ভবনে অনুষ্ঠান হচ্ছিল, রায়গঞ্জ স্টেশনের পাশেই রবীন্দ্র ভবন। আমি কলকাতা আসবো বলে, রাধিকাপুর এক্সপ্রেস ধরবো বলে বেরিয়েছিলাম। বেরিয়ে আপনার গান শুনতে বসেছিলাম হলে। আচ্ছা। গান শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে গেছি, আমার ট্রেন চলে গেছে, আমার খেয়াল নেই। পরে যখন স্টেশনে আসলাম তখন ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস বেরিয়ে চলে গেছে। আপনি হয়তো সেই মুহূর্তে দুর্ভোগে, মানে আপনার ভোগান্তি হয়েছিল, কিন্তু এটা শুনতে পেরে আমার যে কত বড় প্রাপ্তি সেটা আর বলার অপেক্ষা রাখে না। থ্যাংক ইউ সো মাচ। আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, এটুকুই বলার। একদম ধন্যবাদ দাদা ফোন করবার জন্য, আর এইরকম একটি গল্প আমাদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য, তাই না? খুব ভালো লাগলো। শুনতে থাকুন। অমৃতাদি, গানে তো যাব, কি একটা কথা যেন বলতে গেছিলাম, বন্ধু চলে এলো। হ্যাঁ, এই যে প্রকৃতি পর্যায়ের গানটি, এই যে দেখো, মনে হলো তুমি যখন শুরু করেছিলে, মনে হচ্ছিল যেন বোধহয় যদি তারে নাই চিনি গো সে কি, মনে হচ্ছিল প্রেম পর্যায়ের গান, তাই না? তো কিন্তু যদিও বসন্তে সেগ্রিগেট করা গানটা, কিন্তু প্রেমেও কি গানটা গাওয়া যায় না? একদম সেটাই তো, যে প্রেম প্রকৃতি, রবীন্দ্রনাথের প্রেম তো সকলকে নিয়ে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বিষয়কে নিয়ে তো তার প্রেম নয়। তার প্রেম হচ্ছে বিশ্বপ্রেম, বিশ্বের মানুষের প্রতি প্রেম, ঠিক তাই না? তো তার প্রকৃতির প্রতিও প্রেম, সকলকে নিয়েই তার প্রেম, আর এই প্রেমই হচ্ছে বিশ্ব মানবতা, আর সেই জন্যই তো তিনি বিশ্বপথিক। ঠিক। আবার গানে যাই। বলা যায় এমন ঘন ঘোর বরিশাল, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ-সরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন
নাহিয়া সমাজ সংসার মিছে মিছে এ জীবনের কলরা সমাজ সংসার মিছে মিছে এ জীবনের কলরা কেবল আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব আধারে মিশে গেছে আর সব তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারে যদি মনোভাব শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তাহাতে আসে যাবে কিবা ব্যাকুল বেগে আজি বহে বিজুলি থেকে থেকে চমকা ব্যাকুল বেগে আজি বহে বিজুলি থেকে থেকে চমকা যে কথাই জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশাল এমন দিনে তারে বলা যায় কি অপূর্ব! শুধু মনে হচ্ছিল শুধু শুনেই যাই চোখ বন্ধ করে। কি অপূর্ব গাইলে। এই গানটিও কবির সেই জীবনের প্রথম দিকের গান। কবির যখন 23 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন। তো আবারও শুনবো তোমার গান, তবে সময় হয়ে গেছে চৈজে বিরতি। আচ্ছা, সময় হয়ে গেছে, একটি ছোট্ট বিরতি নেবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় বিশ্বপথিক রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে আজ শিল্পী আছেন অমৃতা দত্ত। আমরা শুনছি অমৃতাদির গান, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। তাই আবারও বলি, আমরা আপনাদের অনেক ফোন চাই। আপনাদের এই ভালোবাসায় আমাদের চলার পথের পাথেও। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, সরাসরি ফোন করার নাম্বারে। আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে, আজকের অনুষ্ঠান অবশ্যই ভাগ করে নিন আমাদের সঙ্গে। আবারও যাব অমৃতাদির কাছে, কি গান শুনব।
ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পারি তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে তোমার খোলা হাওয়া। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার
খোলা হাওয়া তোমার খোলা দেখো এই যে গানটি বাউলাঙ্গের গান, তাই না? রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানই বলো বা যাই সৃষ্টি যাই বলো, কবিতা বলো, গল্প, উপন্যাস, ছোট গল্প, তা তো একটা বার্তা দেয় এবং যে যেভাবে সেই বার্তাটি গ্রহণ করে। হ্যাঁ ঠিক, তাই না বলো? ঠিক কথা। আমরা যখন শুনি তখন আমরা আমাদের মতো করে সেটিকে গ্রহণ করি। আর রবীন্দ্রনাথ তো তিনি তো শান্তির বার্তা দিয়েছেন, তিনি তো বিশ্বব্যাপী বার্তা দিয়েছেন। আমরা শুনছি গান অমৃতাদির কণ্ঠে, আমরা রয়েছি আজকে বিশ্বপথিক রবীন্দ্রনাথ এই বিষয়ে। তো একটু বলি যে 1913 সালে এই যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্যে, এই নোবেল পুরস্কার প্রাপ্তির পর সারা বিশ্ব ভারতীয় কবি রবীন্দ্রনাথের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। ফলে বিভিন্ন দেশ থেকে আসতে থাকে আমন্ত্রণের পর আমন্ত্রণ। অধিকাংশ আমন্ত্রণে সাড়া দিয়েছেন রবীন্দ্রনাথ। জাহাজ যোগে বহু দেশে তিনি পাড়ি দিয়েছেন, পরিচিত হয়েছেন বিভিন্ন দেশের বিদ্বজনের সঙ্গে। বহু স্থানে, বহু বিদ্যায়তনে, বহু সভায় স্বকণ্ঠে কবিতা পাঠ করে শুনিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। তার জীবনের উপলব্ধি ও দর্শন এবং তার কাব্যের মর্মবাণী এভাবেই কবি সরাসরি বিশ্ব মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এইভাবেই তিনি বিশ্বের মানুষের কাছে, বিশ্বের কাছে পৌঁছে গেছেন। আমরা গানে যাব, বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি শিশিকাঞ্জিলাল নিউ ব্যারাকপুর থেকে বলছি। বলুন দাদা, সুপ্রভাত। আমি আপনাদের 4 ঘন্টার প্রোগ্রাম থেকে আছি আজকে 25-26 বছর। যাই হোক, আমার একটা গানের অনুরোধ আছে। আজকে তো প্রসঙ্গে সম্পর্কে কিছু বলারই নেই, আমরা এসব শুনতে পাই না, এখন তো হয় না কোথাও, একমাত্র সিটিভি নিয়ে আমাদের ভরসা। আমি জেনে শুনে বিষ করেছি পান, যদি আপনাদের বিষয়ের সঙ্গে হয়তো যাবে না, অনেক দিনের ইয়ে, যদি পারেন। আমার অমৃতা দিতে অনেক প্রোগ্রাম দেখেছি, শুনেছি, একটু দেখে আমার ইচ্ছে হলো যদি পারেন, আমি জেনে শুনে বিষ করেছি পান। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর এই যে বললেন না, এই যে সিটিভিএনে অন্য কোথাও ওনারা শুনতে পান না, এই যে সিটিভিএনেই পান, যে এই যে আমাদের প্রত্যেক দিনের রবীন্দ্রনাথ, এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা এক একটি বিষয় নিয়ে থাকি এবং দর্শক বন্ধুরা কিন্তু প্রায় এই কথাটিই বলেন যে এই যে প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা সেই বিষয়ে গান থাকে, কথা থাকে, তো এটা কিন্তু এটাই সিটিভিএনের বিশেষত্ব। ঠিক তাই না বলো? তাই এখানে এই প্রোগ্রামটা এবং এই অনুষ্ঠানটা কিন্তু এখানেই বিশেষ এবং একদম সাকসেসফুল বলতে হবে, কারণ এত বছর ধরে অনুষ্ঠানটা চলছে। মানুষ ভালো না বাসলে তো কর্তৃপক্ষ এত বছর ধরে এই অনুষ্ঠানটা চালাতে পারতেন না। ডেফিনেটলি কর্তৃপক্ষের এরকম একটা ইউনিক ভাবনা যে এই, এবং তার করার সাহসটাও দরকার। একদম। এবং বহু মানুষের কাছে শুনেছি বহু বছর ধরে এই অনুষ্ঠানটি কিন্তু ওনারা শুনে আসছেন এবং এত প্রশংসা আমরা পাই এই অনুষ্ঠানের জন্য যে রবীন্দ্রনাথ নিয়ে এত আলোচনা, এত বিষয় এখানে থাকে। হ্যাঁ, এটা খুব প্রাসঙ্গিক হয় না, পুরো বিষয়টাই খুব প্রাসঙ্গিক, একদম খুব সমকালীন হয়ে ওঠে। সেই দর্শক বন্ধু এটি বললেন, খুব ভালো লাগলো দাদা, অনেক ধন্যবাদ। এই গানটা আজকে বেশ কয়েকটা গান গাইলাম, যে কয়েকটা আমার বেশ কিছু ছবিতে গাওয়া, ঠিক এই গানটাও আমার একটা ছবিতে গাওয়া আছে, আমি জেনে শুনে বিষ করেছি পান। কল্যাণ কাকু, কল্যাণ সেন বরাটের মিউজিক ছিল সেই ছবিতে, ওটাতে আমার এই গানটা গাওয়া ছিল। তবে আজকের বিষয়ের সাথে একদমই যায় না। আমি ডেফিনেটলি পরের দিন আমি চেষ্টা করবো এই গানটা রাখার। কেমন? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আর
গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা বাণী বলে হংস মিথুন মিলেছে আজ পাখা নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা বাণী বনে হংস মিথুন মিলেছে আজ পাখা পারিজাতের কিশোর ধারায় শশী ছড়ায় কি পারিজাতের কিশোর ধারায় শশী ছড়াও কি ইন্দ্রপুরীর কোন রমণী বাসুর প্রদীপ জারো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে আর আমরা সুরের ভেলায় ভেসে যাচ্ছি বন্ধু আছেন নমস্কার সুপ্রভাত কে বলছেন নমস্কার। বলুন কে বলছেন নমস্কার, হ্যাঁ আমি শ্যামল ঘোষ বলছি হাওড়ার থেকে। সুপ্রভাত দাদা বলুন। আমি একটা কথাই বলতে চাই, একটু আগেই এক দাদা বললেন না যে ভাগ্যি সিটিভিএন ছিল,
যে রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা আমরা বিগত 20 বছরের উপরে ধরে সিটি মেনে শুনতে পাচ্ছি। আর একটা কথা বলছি যে আপনাদের এই আমরা খুব ভাগ্যবান যে রবীন্দ্রনাথের মতন একজন বিশ্বকবিকে আমাদের বাংলাতে পেয়েছিলাম। ওনাকে বিশ্ব পথিক না বলে বলবো বিশ্বের উনি একজন সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। আজ বাঙালি সংস্কৃতি কৃষ্টি রবীন্দ্রনাথকে ঘিরেই আবর্তিত হয়ে রয়েছে। আমি জানি যে এই সিটিভিএন চ্যানেলের যে মালিক উনি একজন বাঙালি। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সিটিভিএনটাকে এই প্রোগ্রামটা এতদিন চালাবার জন্য হয়তো ওনাকে ক্ষতি স্বীকারও করতে হয়েছে, তবুও উনি এটা চালিয়ে যাচ্ছেন। এই জন্য ওনাকে একটা স্যালুট আমার। আর যে শিল্পী আজ গাইছেন ওনার গান খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা উনি গানগুলো হৃদয় দিয়ে গাইছেন। আমার একটা গানের খালি রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে তোমার কথা হেতা কেউ তো বলে না, পরে শুধু পিছি হলাহল। এইটা যদি গাইতে পারেন খুব ভালো লাগবে। ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজ আমরা একেবারেই শেষ সময়ে চলে এসেছি, তো আপনার শেষ সময়ের দিকে আপনার ফোনটি পেলাম। যদি আজকে অমৃতাদির পক্ষে সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন, না হলে অমৃতাদি আমি দেখছি লিখে রাখছে। হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে যখন আসবে অবশ্যই তিনি গানগুলো লিখে রাখেন। একদম একদম খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আপনার কথাগুলি সত্যি ভীষণই ভালো লাগলো আমাদের। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আবারও গানে যাই অমৃতা। প্রেমের জুয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জুয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পিছনে যাব না, পার তুলে দাও 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 দাও। প্রেমের জুয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হিরাবে পুরো দেখবে দে, পাগল হিরাবে পুরো দেখবে দে। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জুয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হিরাবে পুরো দেখবে দে, পাগল হিরাবে পুরো দেখবে দে। ফল তুলে দাও 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 দাও। প্রেমের জুয়ারে
আমরা একেবারে প্রেমের জোয়ারে ভেসে যাচ্ছি। আজকে কিন্তু অনেক প্রেম পর্যায়ের গান শুনলাম। হ্যাঁ, আর এই যে তুমি যে আমি গাইলে, আজকে ঠিক করে এসেছিলাম, কারণ আগের দিন আমি প্রায় সবটাই আমি পূজা পর্যায়ে গিয়েছিলাম, সেই কারণে আজকে আমি ঠিকই করা ছিল যে আজ একটু বেশি প্রেম পর্যায়ের গান শোনাবো, আর বিষয়ের সাথেও যায় একদম। সেই জন্য আমরা এই যে বললাম না, আমরা একদম প্রেমে ভেসে যাচ্ছি আজকে। আর শুধু দুজন প্রেম নেই, যে প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, আমরা দুজন নয়, আমরা সকলে মিলে আজকে প্রেমে ভাসছি, আর তোমার সুরের ভেলায় ভাসছি। থ্যাংক ইউ। আসলে প্রেম তো রবীন্দ্রনাথ আমাদেরকে তো শিখিয়েছেন যে আমরা কিভাবে, মানে প্রেম দিয়ে আমরা বিশ্বজাতে জয় করতে পারি, তাই না? এটি বোধহয় স্বামী বিবেকানন্দও বলেছেন যে যা কিছুতে হয় না তা প্রেমে হয়। তাই প্রেম দিয়ে বোধহয় সবকিছু জয় করা যায়, তাই না? ঠিকই। তো আজ আমরা সেই রকমই, এই যে তোমার গানটি শুনলাম, সেই শুনতে শুনতে এটিই মনে হচ্ছিল। আর এই যে আমরা আজ আছি বিশ্বপথিক রবীন্দ্রনাথ এই বিষয়ে, তো অমৃতাদি আমাদের শোনালেও সেই গান, এই যে বেশিরভাগই আমরা শুনলাম প্রেমের গান, আর প্রেম তো তাই, এই যে রবীন্দ্রনাথ যে সমগ্র বিশ্বে যে প্রেমের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, সাম্রাজ্যবাদ বিরোধী বার্তা, প্রেমের বার্তা দিয়ে তিনি আজ বিশ্বকবি, বিশ্ব বরেণ্য কবি। আমাদের সকলের কাছে, আমাদের সকলের মনে তিনি চিরবিরাজিত। আমরা ছিলাম আজ বিশ্বপথিক রবীন্দ্রনাথ এই বিষয়ে। আমরা চলে এসেছি একদম আমাদের অন্তিম সময়ে, শেষ মুহূর্তে। আমরা হয়তো আর একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে। তার আগে তোমাকে অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে তোমাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, যেরকম এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে গান গাইতে ডাকার জন্য। আচ্ছা, তোমাকে যে আমরা পাই ডাকলেই, এটার জন্যই আমাদের বেশি প্রাপ্তি, যে যখনই ডাকি তখনই তোমাকে পেয়ে যাই আমরা। এটাই তো আমাদের একটা অবিচ্ছেদ্য টান, তাই না বলো? যাই হোক অমৃতাদি, খুব ভালো থেকো, আবারও দেখা হবে নিশ্চয়ই। নিশ্চয়ই, আমিও আশায় থাকবো আবার আপনাদের সামনে আসার, আমার সাধ্যমতো গান শোনানোর। তবে আজকে বললে না তুমি যে আজ প্রেম পর্যায়ের গান বেশি শুনিয়েছি, শুরু করেছিলাম পূজা দিয়ে, আজকে শেষও করব পূজা দিয়ে। বেশ, আমরা তোমার গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু, আপনাদের জানাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রতিদিন এইভাবে আমাদের সঙ্গে থাকেন, আমাদের পাশে থাকেন, আর আমরা আশা রাখি এইভাবেই আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানের এতক্ষণ যারা সহশিল্পীরা ছিলেন যন্ত্রানুষঙ্গে, এবং ক্যামেরার ওপারে যে দাদা ভাইয়েরা ছিলেন, সহযোগিতা করেছেন, সব সময় আমাদের সহযোগিতা করেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা অমৃতাদির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সকলে খুব ভালো থাকবেন। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মরে। আমি বহু না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ
সঙ্গ